চন্দ্রপুর পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা একটি ছোট্ট গ্রাম। এখানে প্রতিটি গাছ, প্রতিটি ছায়া একটি গোপন গল্প লুকিয়ে রাখে। সবুজ পাহাড়ের কোলে, পাখির কিচিরমিচির শব্দের মাঝে এই গ্রামটি শান্তিতে ডুবে থাকত। গ্রামের এক কোণে একটি ছোট্ট কুড়ে ঘরে নূর নামে এক সাধারণ একাকী মেয়ে বাস করত। তার জীবন একটি আঙুরের বাগানকে ঘিরে ঘুরত। বাবা মাকে হারানোর পর বাগানটি তার উত্তরাধিকার হয়ে এসেছিল। নূরের কোনো বন্ধু ছিল না, আত্মীয় ছিল না, আনন্দ বলতে কিছুই ছিল না। প্রতিদিন সূর্য ওঠার আগে সে বাগানে যেত। তার কোমল হাতে আঙুর তুলে বাজারে বিক্রি করে জীবন চালাত। গ্রামে নূর সম্পর্কে একটাই কথা প্রচলিত ছিল, আঙুর বিক্রি করা মেয়েটি সব সময় একা থাকে। একদিন সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে ছড়িয়ে পড়ছিল, মাটিতে মৃদু ছায়া ফেলছিল। পাখিরা কিচিরমিচির করে গল্প বলছিল। নূর তার চিন্তায় ডুবে আঙুর তুলছিল। তার মুখে ক্লান্তি, এক গভীর নীরবতা। তার হৃদয়ে যেন কোনো ভারী রহস্য লুকিয়েছিল। হঠাৎ তার চোখ পড়ল এক 10 বছরের ছেলের ওপর। সাধারণ একটি ছেলে নিঃশব্দে তাকে দেখছিল। তার চোখে এক অদ্ভুত নিষ্পাপ ভাব, গভীর বিষণ্ণতা। তাকে দেখে নূর প্রথমে চমকে উঠল। তোমার নাম কি? এখানে কি করছো? সে জিজ্ঞাসা করল। কিন্তু ছেলেটি কিছু বলল না, শুধু তাকে দেখতে থাকল। নূর একটি শুকনো ডাল তুলে বলল, যা, আমার বাগান নষ্ট করিস না। কিন্তু সে সেখানেই বসে রইল। তার চোখে ভয় ছিল না, শুধু এক গভীর দীনতা। নূরের মন একটু নরম হল। সে ছেলেটির কাছে গেল, কিন্তু তার সাহস কিছুটা কমে গেল। ছেলেটি কোনো হট্টগোল করল না, শুধু চোখ নামিয়ে নিল। কিছুক্ষণ নীরবতা। অবশেষে নূর ধীরে বলল, ঠিক আছে, তবে বাগানে কিছু নষ্ট করিস না। সেদিন ছেলেটি পালিয়ে গেল না। এক কোণে বসে নূরের আঙুর তোলা দেখতে লাগল। পরের দিন নূর যখন বাগানে ফিরল, সে আবার সেখানে ছিল। এবার নূর ভয় পেল না, অবাক হল। আবার এসেছিস? সে জিজ্ঞাসা করল। ছেলেটি মাথা নাড়ল। নূরের ঠোঁটে একটু হাসি ফুটল। সে কিছু আঙুর তুলে তার কাছে দিল। ছেলেটি নিঃশব্দে খেতে শুরু করল। দিন গেল। নূর বাগানে আসত, কাজ করত, আর ছেলেটি সেখানে থাকত। আঙুর তুলে নিচে ফেলত, কখনো হাত বাড়িয়ে যেন বলতো, আজ আমার উপহার কি? নূর তার সঙ্গে অভ্যস্ত হয়ে গেল। সে তার সঙ্গে কথা বলা শুরু করল, যেন সে বুঝতে পারে। আমার মা তোর মতো শান্ত ছিল, সে বলতো। ছেলেটি তার কথা শুনত, চোখ দিয়ে উত্তর দিত, কখনো মাথা নেড়ে, কখনো দীর্ঘশ্বাস ফেলে। কিন্তু তার সঙ্গে থাকলে নূর এক অদ্ভুত শান্তি, সান্ত্বনা অনুভব করত। একদিন বৃষ্টি শুরু হল। নূর তার কুড়ে ঘরের দিকে ছুটছিল, হঠাৎ পিছনে ফিরে তাকাল। ছেলেটি বাগানে ভিজে একা দাঁড়িয়েছিল। সেই মুহূর্তে তার হৃদয় গলে গেল। সে পিছনে ছুটে গিয়ে বলল, কেন আসিসনি? আমার সঙ্গে আয়। তাকে নিয়ে কুড়ে ঘরে গেল। এখন নূরের কুড়ে ঘরে একাকিত্ব ছিল না। সে ছেলেটিকে কাছে রাখল, তাকে আলী নামে ডাকতে শুরু করল। গ্রামের কেউ কেউ হাসল, কেউ কেউ ফিসফাস করল। এই মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে, একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসেছে। তারা ঠাট্টা করত। কিন্তু এই কথাগুলো নূরকে স্পর্শ করল না। সে তার নিজের জগতে সুখী ছিল, আলী, আঙুরের বাগান, আর তার হৃদয়ের শান্তির সঙ্গে। এক রাতে বাইরে ঠান্ডা হাওয়া বইছিল। কুড়ে ঘরে একটি মাটির প্রদীপ জ্বলছিল। বিছানায় শুয়ে নূর জিজ্ঞাসা করল, আলী, তুই সবসময় আমার সঙ্গে থাকবি, তাই না? আলীর চোখে জল, সে মাথা নাড়ল। নূর ঘুমের মধ্যে ডুবে গেল। কিন্তু সেই রাতে কিছু ঘটতে চলেছিল, সে জানত না। চন্দ্রপুরে শীত এসে গেল। সূর্যের আলো ম্লান হল, গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়তে লাগল। আঙুরের মরশুম শেষ হয়ে গেল। নূরের শরীর কয়েকদিন ধরে ক্লান্ত লাগছিল। তার মুখে ক্লান্তি, ঠোঁটে হাসি মিলিয়ে গিয়েছিল। প্রথমে সে ভাবল এটা সাধারণ ক্লান্তি হতে পারে, কিন্তু জ্বর, সর্দি, দুর্বলতা তাকে বিছানায় আটকে দিল। আলী সব সময় তার পাশে থাকত। তার কপালে ভেজা কাপড় দিত, জল আনত, কখনো বাজার থেকে ফল চুরি করে আনত। এক সন্ধ্যায় আকাশ মেঘে ঢেকে গেল। নূর দুর্বল চোখে আলীর দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, আলী, তুই না থাকলে আমি মরে যেতাম। আলী তার হাত ধরল। তার চোখে যেন কিছু বলতে চাওয়ার ভাব, বা কিছু লুকানোর ইচ্ছা। কয়েকদিন পর নূর সুস্থ হল। সে আবার কুড়ে ঘর পরিষ্কার করল, বাগানে কাজ করল, আলীর সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলল। এক পূর্ণিমার রাতে চাঁদ আকাশে ঝলমল করছিল। নূর বাইরে মাদুর পেতে আলীকে জড়িয়ে ধরে বলল, তুই আমার জীবন বদলে দিয়েছিস আলী, কখনো আমাকে ছেড়ে যাস না, কথা দে। আলী তার গালে হাত রাখল।
তার চোখে যেন কিছু বলতে চাওয়ার ভাব। নূর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। সেই রাতে কুড়ে ঘরে নীরবতা। হাওয়া থেমে গেল। প্রদীপ ম্লান হয়ে জ্বলল। নূর গভীর ঘুমে ছিল, তখনই আলী তার কাছে এল। তার চোখে কিছু পরিবর্তন। তার আচরণ অদ্ভুত ছিল। সে নূরের কপালে হাত রেখে কিছু করল। পরদিন সকালে নূর চোখ খুলল। তার শরীর ক্লান্ত, যেন দীর্ঘ যাত্রা করেছে। সে কিছু অনুভব করল, কিন্তু গুরুত্ব দিল না। মাস গেল। সময় নিঃশব্দে রহস্য বয়ে চলল। নূরের শরীরে অদ্ভুত পরিবর্তন দেখা দিল। সকালে বমি, দুর্বলতা, হৃদয়ে এক অস্থিরতা। প্রথমে সে ভাবল এটা আবার অসুখ হতে পারে, কিন্তু একদিন সে অজ্ঞান হয়ে গেল। গ্রামবাসীরা একজন ডাক্তার ডাকল। তার নাড়ি দেখে সে ধীরে বলল, মেয়ে, তুমি মা হতে চলেছ। তুমি 4 মাসের গর্ভবতী। নূরের মনে হলো বাজ পড়েছে। কি? এটা কিভাবে সম্ভব? আমি কখনো কারো কাছে যাইনি। সে চিৎকার করে উঠল। নূর ঘন্টার পর ঘন্টা আয়নায় নিজেকে দেখল। চোখে জল, হৃদয়ে ক্ষত, মনে একটাই প্রশ্ন, এই সন্তান কার? সে সবাইকে সন্দেহ করল। অবশেষে তার দৃষ্টি আলীর ওপর পড়ল। সে তার সামনে বসেছিল, সেই নিষ্পাপ চোখ নিয়ে। প্রথমবারের মতো নূরের মনে সন্দেহ জাগল। তুই কি আমার সঙ্গে এমন করেছিস? সে চিৎকার করল। মনের কষ্টে সে আলীকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সেই রাতে আলী কুড়ে ঘরের বাইরে বসে কাঁদল। প্রতি রাতে সে সেখানেই থাকত, কিন্তু নূর দরজা খুলল না। নূর বাইরে যেত, আঙুর তুলত, বাজারে বিক্রি করত, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছিল। গ্রামবাসীর দৃষ্টি বদলে গিয়েছিল। কেউ হাসত, কেউ প্রশ্ন করত, কেউ নিঃশব্দে মজা দেখত। আলী আর বাগানে ঘুরত না, কুড়ে ঘরের দরজার কাছে ছায়ার মতো বসে থাকত। একদিন নূর দরজার কাছে এসে বলল, তুই কি আমার সঙ্গে এমন করেছিস? বল। আলী কিছু বলল না, চোখ বন্ধ করে মাথা নামাল। এটা নূরের কাছে যথেষ্ট ছিল। বেরিয়ে যা, তুই আমাকে ধ্বংস করেছিস। সে চিৎকার করে জল ছুঁড়ল, লাঠি দিয়ে মারল, অবশেষে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। কিন্তু পরদিন আলী আবার ফিরে এল। প্রতিদিন দরজার কাছে বসত। নূর চিৎকার করলেও দরজা খুলল না। গ্রামে পঞ্চায়েত বসল। গ্রামের বড়রা বলল, এই মেয়ে গ্রামের সম্মান নষ্ট করছে। বিয়ে না করে সন্তান জন্ম দেওয়া পাপ। তাকে গ্রাম থেকে তাড়াতে হবে। নূরকে ডেকে বলল, সন্তানের বাবার নাম বল, নইলে তোকে গ্রাম থেকে বের করে দেব। নূর নীরব রইল। কিছু মহিলা তার সঙ্গে দেখা করতে এল, কেউ দজায়, কেউ কৌতূহলে। একজন বলল, কারো নাম বলে দিলে তোর সন্তানের সম্মান পেত। নূরের চোখে জল। আমি মিথ্যে বলতে পারি না। কি হয়েছে আমি বুঝতে পারছি না, সে বলল। আলী দুঃখে ডুবে গেল। সে খাওয়া দাওয়া ছেড়ে দিল, কুড়ে ঘরের সামনে বসে থাকত। তার চুল ঝরে পড়ছিল, চোখ গর্তে ঢুকে গিয়েছিল। সে নূরের দিকে তাকিয়ে যেন বলতো, আমাকে ক্ষমা কর। নূরের চোখেও দুঃখ, কিন্তু সে বুঝতে পারল না সে কি সত্যিই একটি ছেলে, নাকি এটা কোনো প্রতারণা। সেই রাতে গ্রামে এক অচেনা মৌলবি এল। বয়স্ক মানুষ, শান্ত স্বভাব, মুখে জ্ঞানের ছাপ স্পষ্ট। তিনি নূরের কুড়ে ঘরের সামনে দাঁড়িয়ে বললেন, মেয়ে, তোমার জীবন বদলে দেওয়ার একটি সত্য বলতে এসেছি। নূর অবাক হয়ে তাকাল। মৌলবি চোখ নামিয়ে বললেন, তোমার সঙ্গে থাকা ছেলেটি আসলে ছেলে নয়, সে একটি অভিশপ্ত জিন। নূরের চোখ বিস্ফারিত হল। কি? সে তো শুধু 10 বছরের ছেলে, তাই না? সে জিজ্ঞাসা করল। মৌলবি ধীরে, গম্ভীর কণ্ঠে বললেন, বহু বছর আগে এক যুবক একটি বিড়াল মেরেছিল। সে ভেবেছিল সেটি সাধারণ বিড়াল, কিন্তু সেটি ছিল জিনের সন্তান। জিন তাকে অভিশাপ দিয়ে অদৃশ্য আত্মায় পরিণত করল। কেউ তাকে দেখতে বা কথা বলতে পারত না, কিন্তু তার একটি ভালো কাজের জন্য জিন তাকে একটি সুযোগ দিয়েছিল। শুধু একজন নারী তাকে দেখতে ও কথা বলতে পারবে। সেই নারীর সঙ্গে সত্যিকারের বন্ধন তৈরি হলে সে আবার মানুষ হতে পারবে। সেই নারী তুমি। তার ভালো কাজ ছিল এই, বিড়ালটি মেরে ফেলার পর সে তৎক্ষণাৎ ক্ষমা চেয়ে তাকে মাটিতে পুঁতে দেয়। সে অপরাধী নয়, জোর করে এমন করেছিল। হয়তো তার হৃদয়ে তোমার প্রতি ভালোবাসা জন্মেছিল, তাই সে প্রতিদিন ফিরে এসেছে, তোমার কুড়ে ঘরের সামনে বসে থেকেছে। মৌলবি বললেন। নূর কাঁপতে কাঁপতে দরজা খুলল। আলী যেখানে বসত সেখানে একটি সুদর্শন যুবক দাঁড়িয়েছিল। সাদা পোশাক, চোখে বিনয় ঝলমল করছিল। কাঁপা গলায় সে বলল, নূর, আমি সেই যাকে তুমি আলী বলে ডেকেছ। তুমি আমাকে তোমার বাড়িতে, তোমার হৃদয়ে জায়গা দিয়েছ। তোমার সততা, তোমার স্পর্শ আমাকে অভিশাপ থেকে মুক্ত করেছে। আমি 10 বছরের ছেলে নই, 25 বছরের যুবক।
আমি একটি বিড়াল মেরেছিলাম, জানতাম না সেটি জিনের সন্তান। ক্ষমা চেয়ে তাকে মাটিতে পুঁতে দিয়েছিলাম, তাই জিন আমাকে এই সুযোগ দিয়েছিল। তোমাকে কষ্ট দেওয়ার কথা আমি কখনো ভাবিনি। নূর স্তব্ধ হয়ে দাঁড়াল, তার গলায় কথা আটকে গেল। তুই আমার জীবন ধ্বংস করেছিস, আমার সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছিস, এখন ভালোবাসার কথা বলছিস? সে চিৎকার করল। যুবকটি হাঁটু গেড়ে বলল, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে করিনি। আমি বাঁচতে চেয়েছিলাম। তুমি আমাকে ছেলে ভেবেও ভালোবাসা দেখিয়েছ। এখন আমি মানুষ, তোমাকে হারাতে চাই না। পরদিন সকালে চন্দ্রপুর গ্রাম বিস্ময়ে ডুবে গেল। নূরের কুড়ে ঘরের দরজায় এক সুদর্শন যুবক দাঁড়িয়েছিল। গতকাল পর্যন্ত অপমান সহ্য করা নূর এখন মাথা উঁচু করে তার পাশে দাঁড়িয়েছিল। মৌলবী গ্রামবাসীদের বললেন, তোমরা ভুল ভেবেছ। যাকে ছেলে ভেবেছিলে সে মানুষ। নূরকে অপরাধী ভেবেছিলে, কিন্তু সে একজনের জীবনে আলো হয়েছে। মহিলারা লজ্জায় মাথা নামাল, পুরুষরা চোখ নামিয়ে নিল। নূর সবাইকে দেখে দৃঢ়ভাবে বলল, তোমরা আমার সঙ্গে অন্যায় করেছ, আমাকে অপমান করেছ, কিন্তু আমি কারো সঙ্গে হিসেব করতে চাই না। আমার ভালোবাসা আমার কাছে ফিরে এসেছে। কয়েকদিন পর নূর এবং সেই যুবক বিয়ে করল। যারা গতকাল পর্যন্ত তাকে গালি দিয়েছিল তারা এখন আশীর্বাদ করল। বিয়ের কয়েক মাস পর নূর একটি সুন্দর সন্তানের জন্ম দিল। চন্দ্রপুরে প্রথমবারের মতো এক অবিবাহিত নারীর সন্তান এত সম্মান পেল। সেই সন্তান ছিল ভালোবাসা, ত্যাগ আর ক্ষমার প্রতীক। বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লাগলো? ভিডিও পছন্দ হলে লাইক করো এবং এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো।